আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। কাল কঠিন কিয়ামতের দিন এই কোরআন আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আবার এই কোরআন আবার আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। অনেকে আমরা কোরআনকে মূল্যায়ন করি না, মনে করি সাধারণ এই কোরআন কতটুকু ওজন হবে, 1 কেজি 1.5 কেজি ওজন হবে, এইরকম আমরা মনে করি কি করি না বলেন? হয়তো আপনাদের অন্য অন্য এলাকার মধ্যে নাই, কিন্তু আমাদের এই সমস্ত এলাকার মধ্যে এরকম প্রচলন আছে, এরকম প্রথা আছে। যদি কাহর হাত থেকে কোরআন শরীফ পড়ে যায়, যদি কাহর হাত থেকে কোরআন ভুল ক্রমে পড়ে গেছে, অথবা কাহর অবহেলার কারণে তাক থেকে ওই যে র্যাক থেকে কোরআন শরীফ পড়ে গেছে, আমরা কি করতেছি? কোরআনের ওজন দিয়ে, কোরআনের যতটুক ওজন হয় এতটুক ওজন দিয়ে চাউল কিন্তু আমরা আল্লাহর রাস্তায় সদকা করি। আছে কিনা এরকম? আছে না? কোরআনের ওজন হয়েছে 1 কেজি, 1 কেজি চাউল সদকা করে দিতেছে। বলেন তো কোরআনের ওজন কি 1 কেজি? এই কোরআনের ওজন যদি 1 কেজি হতো তাহলে কিন্তু আল্লাহর পাহাড়, এই পাহাড় কিন্তু বলতো না আল্লাহ এই কোরআনের ওজন আমরা সহ্য করতে পারবো না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যখন কোরআন নাজিল করতে চাইলেন পাহাড়ের উপর, পাহাড় বলতেছেন আল্লাহ এই কোরআনের ওয়েট, কোরআনের ওজন আমরা পাহাড়রা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের ওজন বুঝি 1 কেজি হয়েছে? কোরআনের ওজন কত আমি একটু ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বলতেছি। আপনাদের সম্মুখে আমি আয়াত তেলাওয়াত করছি, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতের শানে নজুল আমি আপনাদের সম্মুখে বর্ণনা করতেছি। কোরআনের ওজন কেমন হবে, কোরআনের ওজন কতটুকু হবে? আমি আপনি তো মনে করি কোরআনের ওজন 1 কেজি 1.5 কেজি। এই জন্যই তো আমরা কোরআনের ওজন দিয়ে 1 কেজি 1.5 কেজি ওজন দিয়ে আমরা চাউল আল্লাহর রাস্তায় সদকা করতেছি না। কোরআনের ওজন 1 কেজি 1.5 কেজি না। বিশ্ব মানবতা মুক্তির দূত সরকারে দো জাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্যাতিত, মক্কার কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নির্যাতন করতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইশাআতে ইসলামের জন্য, ইসলাম প্রসারের জন্য যখন মক্কার ভিতর ছড়িয়ে গেছে, মক্কার কাফেররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাল্লামকে চতুর্দিক থেকে কিন্তু কষ্ট দিতেন না। এই জন্য তো হিজরত করে মদিনায় চলে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কাবাসীর কাফের বনে জ্বালা যন্ত্রণার কারণে, নির্যাতনের কারণে প্রিয় মাতৃভূমি মক্কা নগরী ছেড়ে মদিনার দিকে রওনা হয়েছে, মদিনার দিকে হিজরত করতেছে। কত বড় মুহাব্বতের নবী, বুক বড় ব্যথা নিয়ে যখন মদিনার দিকে হিজরত করে যায়, ওই মক্কার দিকে, মাতৃভূমি মক্কার দিকে বারবার ফিরে চায়, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ মানুষ কত নিষ্ঠুর হইলে, কত পাষাণ হইলে মাতৃভূমি ত্যাগ করে আমাকে ছেড়ে যাইতে হইতেছে, কত নির্যাতন করে। আল্লাহ বিচার তো দুনিয়ার কারোর কাছে দিতে পারলাম না, ওগো আল্লাহ আপনার দরবারে বিচার দিলাম, আপনি বিচার করে নিয়ে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেদিন বুক বড় কষ্ট নিয়ে
মদিনায় হিজরত করে চলে যান। ৬ষ্ঠ হিজরির সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার মক্কায় ফিরে আসলেন, কিন্তু এখন নির্যাতিত হয়ে না, মক্কায় ফিরে আসছেন আমার আপনার নবী বীরের বেশে। মক্কা বিজয় করছেন। মক্কা বিজয়ের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ঘরের মধ্যে প্রবেশ করলেন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করলেন, কাবা ঘরের মধ্যে প্রবেশ করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লক্ষ্য করলেন কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি রয়েছে। কয়টি মূর্তি? ৩৬০টি মূর্তি। বলেন তো মূর্তি কারা পূজা করে? মুসলমানেরা। কিন্তু এই যে গত পূজাতেও দেখলাম যে মুসলমানের বাচ্চা হয়ে মূর্তি পূজা করতেছে। এই জন্য আল্লাহ রসুলের একটা হাদিস আমি শুরুতে বলছি, আলমারউ মা'a মান আহাব্বা। এর সংক্ষিপ্ত অর্থ হলো যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ও মুসলমান বন্ধুরা আমার, আপনি মুখে দাড়ি রাখলেন, মুসলমানের লেবাস ধারণ করলেন, মুসলমান দাবি করেন, অথচ হিন্দুদের মূর্তি পূজা করতেছেন। মন্দিরে গিয়ে আপনি পাহারার নামে তাদের সাথে এক হইতেছেন। আল্লাহ রসুল বলতেছেন কোনোদিনও তারা আমার উম্মত হতে পারে না। আছে না? আমাদের এই এলাকা নাই, কিন্তু অন্যান্য এলাকায়ও দেখছি মঞ্চে গিয়ে গীতা পর্যন্ত পাঠ করছে। এটা কেমন মুসলমান? আবার শুকরিয়া আদায় করতেছে যে আমি হিন্দুদের মন্দিরে আসতে পারছি, আলহামদুলিল্লাহ। ওর উপর আল্লাহর গজব। হিন্দুদের মন্দিরে গিয়ে আবার আলহামদুলিল্লাহ বলতেছে, হায় আফসোস। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে প্রেরণ করেছেন মূর্তির পক্ষে না, বরং মূর্তি ভাঙ্গার জন্য। কিসের জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে যখন মক্কা ঘরের মধ্যে দেখলেন ৩৬০টি মূর্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাঠি নিলেন। হাতে একটা লাঠি নেওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী, সরকারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি নিয়ে প্রত্যেকটা মূর্তির দিকে ইঙ্গিত করতেছেন এবং প্রত্যেকটা মূর্তির সাথে বাজায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা মূর্তিগুলো ভাঙতেছেন আর আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল কি করতেছেন? মূর্তি ভাঙতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে ভাঙতে একটা মূর্তি বড় ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাঠি দ্বারা নাগাল পাইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বললেন, আলী তুমি আমার কাঁধের উপর ওঠো। কাঁধের উপর ওঠার পরে এই মূর্তিটা তুমি লাঠি দ্বারা ভাঙো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সরকারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কত ভালোবাসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার উপর আমি ভর করতে পারবো না, আপনার কাঁধে আমি পা রাখতে পারবো না, বেয়াদবি মাফ করেন, আপনি আমার কাঁধে ওঠেন। কাঁধে ওঠার পরে ওই মূর্তিটা আপনি লাঠি দ্বারা ভেঙে ফেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী তুমি আমার ওয়েট সহ্য করতে পারবা না, আমার ওজন তুমি ধারণ করতে পারবা না,
আমি বলছিলাম যে কোরআনের ওজন কতটুকু হয়, উদাহরণ কোরআনের ওজন কতটুকু হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি ব্যাপার, আপনি কি আমাকে হাসাইতেছেন নাকি? যে আলীকে আল্লাহ উপাধি দিয়েছেন শেরে খোদা, যে আলীকে আল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহর বাগ, যুদ্ধের ময়দানে যেই ঢাল, যুদ্ধের ময়দানে যেই ঢাল 40 জন যুবক পর্যন্ত উঠাইতে পারে না, আমি আলী এক হাত দ্বারা ওই ঢাল উঠাই। আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কত কেজি ওজন না জানি হবেন, যে আপনার ওজন আমি সহ্য করতে পারবো না, ওঠেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আলী বসো তাহলে। আমি উঠে দাঁড়াই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাহলে এখানে বসো, আমি উঠি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার উপর, এই কাঁধের উপর সবেমাত্র এই যে ছোট আঙ্গুল হাতের, এই আঙ্গুলটা রেখে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার কোন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফেরার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, মনে হয় আপনি যে আমার কাঁধের উপর উঠছেন, মনে হয় আল্লাহর 7 তবক আসমান এবং জমিন আমার কাঁধের উপর রেখে দেওয়া হয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আলী, আমি তো তোমার উপরে এখনো উঠি নাই, তোমার উপর তো আমি এখনো উঠতেও পারি নাই, সবেমাত্র আমার হাতের ছোট কিনি আঙ্গুল, এই ছোট আঙ্গুল রেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্র আলী বললেন, হুজুর আপনার কিনি আঙ্গুলের এত ওজন হবে, এত তো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, এটা আমার আঙ্গুলের ওজন না, আল্লাহ যে আমার উপর কোরআন নাজিল করেছেন, এই কোরআনের ওজন হবে এইরকম। আল্লাহু আকবার। তাহলে কোরআনের ওজন কতটুকু হবে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আলী, এটা আমার আঙ্গুলের ওজন না, এটা হলো কোরআনের ওজন। অথচ এই কোরআন আজকে আমরা অবহেলা করতেছি। যে কোরআনকে সম্মানের স্থানে রাখার কথা, সেখানে কোরআন না রেখে সেখানে রাখি টিপি। বলেন, টিপি রাখতেছি না? অথচ কোরআনকে যদি কেউ মুহাব্বত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কোরআনকে মুহাব্বত করে, আমল করে, মেনে চলার মতো জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন।